হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো চিকেন নুডলস। সচরাচর আমরা চিকেন নুডলস সবজি দিয়ে আর ডিম দিয়ে খেয়ে থাকি, কিন্তু আজকের নুডলসটা আমি রান্না করব মুরগির মাংস দিয়ে। প্রথমে আমি এখানে প্যানে কিছুটা পরিমাণ পানি দিয়ে, পানিটা গরম হয়ে আসলেই এখানে আমি নুডলস দিয়ে দিলাম। এখানে আমি দুটো নুডলসকে 4 টুকরো করে ভেঙে তারপরে দিয়েছি। এখানে নুডলসগুলো সিদ্ধ হতে 4 থেকে 5 মিনিট লাগবে। তো প্রথমেই এখানে আমি কিছুটা পরিমাণে ছোট সাইজ করে মুরগির মাংস কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। এখন আমি এখানে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো অ্যাড করব। এখন আমি এগুলোকে হাতের সাহায্যে মিক্স করে নিব। এদিকে আমার নুডলসটা কিন্তু একদম অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে এগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন মেন প্রসেসিংয়ে চলে যাই। এখানে আমি প্যান নিয়ে প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। এবার মুরগির মাংসগুলো আমি হালকা লো আঁচে আস্তে আস্তে ভেজে নেব। সবগুলো মুরগির মাংস আমি তেলের মধ্যে ছড়িয়ে দিচ্ছিলাম যেন সবগুলো কুক হয়ে যায়। তো মুরগির মাংসগুলো কিন্তু আমি এখানে অল্প পরিমাণে ভাজবো। হালকা লাল হয়ে আসছে, এই পর্যায়ে কিন্তু আমি মুরগির মাংসগুলো এখন উঠিয়ে ফেলবো। মুরগির মাংসগুলো উঠিয়ে এক সাইডে রেখে এখন আমি সেম তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের। এখন পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে নেড়ে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে দিয়ে দিব আমি 7 থেকে 8টা কাঁচামরিচকে আমি মাঝ বরাবর কেটে পিস পিস করে নিয়েছি লম্বা লম্বা করে, সেগুলোই। তারপর আমি এখানে অ্যাড করলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। আমি সচরাচর হলুদের গুঁড়োটা অ্যাড করে থাকি, তাহলে নুডলসের যে কালারটা আসে ওই কালারটা আমার ভীষণ পছন্দ হয়। এখানে আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে আরেকটু কুক করে নিব। এটা ভালোভাবে আরেকটু কুক হয়ে আসলে ভেজে রাখা মাংসগুলো আমি এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর সবগুলো জিনিস এখানে আমি ভালোভাবে মিক্স করে নিব। নেড়ে চেড়ে মিক্স হয়ে আসলে এই পর্যায়ে কিন্তু আমি সিদ্ধ করে রাখা যে নুডলসগুলো রেখেছিলাম ওই নুডলসগুলো এখানে আমি অ্যাড করে দিব। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচটা অল্প দিতে পারো, বাট আমার একটু ঝাল ঝাল পছন্দ নুডলস, ওই জন্য আমি এখানে অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ দিয়েছি। এখন ভালোভাবে এটাকে নেড়ে আমি রান্না করে নিয়েছি। এই নুডলসটা খুবই ইজিতে রান্না করা যায়, বেশি সময় লাগে না, বাট এটা খেতে ভীষণ মজা হয়। তো আমি নুডলসের সাথে খাওয়ার জন্য এখানে আলাদাভাবে একটা মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি। এখন এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ সবগুলোও কিন্তু 1 চা চামচ করে অ্যাড করে দিয়েছি। তারপর এখানে আমি আদা রসুন 1 চামচ অ্যাড করলাম। এখন এটাকে হাতের সাহায্যে একটু মিক্স করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব কিছুটা পরিমাণে ময়দা। ময়দাটা অ্যাড করার পর এখানে আমি আবার হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে একটা প্যানে আমি কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি যে মুরগির লেগ পিসটা রেখেছি এটা এখানে দিয়ে দিব। এটা আমি খুবই ইজিলি বানাই নুডলসের সাথে খাওয়ার জন্য। বাট তোমরা যদি চাও, আমার চ্যানেলে কিন্তু এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা অলরেডি দেওয়া আছে, তোমরা দেখে নেবে। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবা, অনেক বেশি ইয়াম্মি হয়। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।